আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটু অন্য বিষয়ে কথা বলি। একটু রাগ করবেন না, কারণ আমি তো আপনাদেরকে গাড়ির ব্যাপারে নানান ধরনের তথ্য দিয়ে থাকি। তো আজকে একটু অন্য বিষয়ে কথা বলি, একটু শুনুন। আপনারা জানেন যে আমি ভিডিও দিয়েছিলাম, আমি বাজারে গিয়ে বাজার থেকে আপনার রাজা হাঁস কেনার জন্য গেছিলাম। মূলত আমার ওয়াইফ রাজি হয়েছিল যে এইগুলা লালন পালন করবে। তো বাজারে যাওয়ার পরে আমি রাজা হাঁস নিয়েছিলাম 4টা। আর হচ্ছে ওই পাকিস্তানি যে মুরগিগুলো আছে ওই মুরগি নিয়েছিলাম 2 পিস। আর টার্কি মুরগি নিয়েছিলাম। তো টার্কি মুরগি একটু অসুস্থ ছিল, তারা আমরা যে ঠান্ডার ওষুধ খাই ওই ওষুধ খাওয়াইছিলাম। এখন একটু সুস্থ। পরে মুরগি যে পাকিস্তানি মুরগি, একটা মুরগি মারা গেছে, মারা যাওয়ার পথে ছিল। পরে ওইটারে কাইটে কুইটে রান্না করে মানে খেয়ে ফেলছিলাম। আর যে হাঁস, সে হাঁসও অসুস্থ। তো 2 দিন 3 দিন ভালো, 2 দিন ভালো ছিল। পরে 2 দিন পর থেকেই অসুস্থ, ঠান্ডা মনে হয় সম্ভবত। আমি তার অভিজ্ঞতা আমার এটার বিষয়ে নাই, একটু অভিজ্ঞতা নাই, কিন্তু আমার অনেক দিন একটা শখ ছিল যে আমি রাজহাঁস পালবো। এটার প্রতি একটা ভালোবাসা আমার ছিল আর কি। আর এমনি তো পশু পাখির প্রতি আমার একটু ভালোবাসা আছে। তো পরে আপনারা ওই রাজহাঁসও আমার অসুস্থ হয়ে গেছে। তো অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি বাসায় থাকতে একটা খাইছিলাম। আহ, একটু অসুস্থ হয়েছে পরে ওইটারও রান্না করে খাই ফেলছিলাম। আর যেই আরেকটা আরও 3 পিস ছিল, ওই 3 পিস আমি গাড়িতে যখন চলে আসছি ওই 3 পিসও অসুস্থ হয়ে গেছে। পরে ওই 3 পিসও জবাই করছে, মানে ওইটারে ইয়া করছে। পরে আমি খাই না। পরে আমার আমার আমি তো বাসায় নেই, আমার ওয়াইফ খায় না। তো এটা আরেকজনটা দিচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আসলে সব জিনিসই আমি এখন বুঝতে পেরেছি যে অভিজ্ঞ যে জিনিসটা এটা খুবই কাজের। অভিজ্ঞতা ছাড়া আসলে কোনো কিছুই হয় না। তাই আপনারা যারাই আসলে যেই কাজই করবেন, তার কাজ করার আগে পূর্বেই আগে ভাববেন এই কাজটা করব, এবং কি এই কাজটা কিভাবে করলে ভালো হয়, মানুষের কাছ থেকে পরামর্শ নেবেন। কারণ আমি প্রায় আমার 3,000 টাকা আর কি, 3,000 টাকা নষ্ট বলতে নষ্টই হয়েছে। কারণ আমি তো আর হাঁস কিনে এনে খাইতাম না, কিন্তু এখন তো খাইতে হয়েছে বাধ্য হয়ে। তো 3,000 টাকার হাঁস আমার এরকম হয়েছে আর কি। তো এই জন্য মানে আমার আপনাদেরকে জানি আপনারা সবই জানেন, কিন্তু তবু আমি মানে বলবো যে যদি কোনো কিছু করেন পরামর্শ করবেন। যারা ধরেন আপনি হাঁস মুরগি পালবেন, এটার একটা পরামর্শ করবেন। যারা পালে সবসময়, ধরেন আপনি গাড়ি কিনবেন, ওই যারা গাড়ি কিনছে আগে পরে তাদের সাথে পরামর্শ করবেন। আপনি একটা ব্যবসা করবেন, যারা আগে ব্যবসা করছে তাদের সাথে পরামর্শ করবেন। আসলে পরামর্শ যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমি আসলে অতটা গুরুত্ব দিতাম না, কিন্তু এখন আসলে বুঝি যে পরামর্শ করে যদি আপনি কোনো কিছু করেন, তো মুরব্বীরা একটা পরামর্শ যারা আর কি অভিজ্ঞ, তারা তাদের কাছ থেকে একটা কিন্তু সলিউশন পাওয়া যায় খুবই ভালো। ওইটা কিন্তু একটা উপকারে আসে। তো এই জন্য আমি বলবো সবাইকে যে আমাকে যারা ফলো করেন বা আমাকে শোনেন, আপনারা শোনেন বলেই কিন্তু আমি ভিডিও বানাই। আর নয়তো কিন্তু আমি ভিডিও বানাইতাম না। আর হচ্ছে একটু সাবস্ক্রাইব যদি মনে চায় তো আপনারা কইরেন। আর কথা যদি কথার মধ্যে যদি একটু আপনাদের কোনো উপকারে আসে, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের কাছ থেকে একটা লাইক পাও না, যদি কোনো উপকারে আসে কথা। আর যদি আপনাদের কথা কোনো উপকারেই না আসে, তো সমস্যা নেই, আমার লাইক লাগবে না আপনার। কারণ যদি আমার কথা উপকারে না আসে সেক্ষেত্রে তো সবাইকে আমার আজ এইটুকুই বলা। আমি গাড়িতে আসছি আজকে, আজকেই ফার্স্ট বেরোইছি গাড়ি নিয়ে। বাকি দিনগুলো যেন আল্লাহ তালা সহি সালামতে গাড়ি চালানোর তৌফিক দান করে আমাকে এবং কি অপর যারা আছে সবাইকে। আর আপনাদেরকে যেন খুব ভালো শিক্ষণমূলক কথা বলতে পারি, আল্লাহ যেন সেরকম জ্ঞান আমাকে দান করে। আর ভালো কোনো দর্শনীয় স্থান যেন আপনাদেরকে দেখাইতে পারি, সেই
তৌফিকের জন্য আল্লাহ দান করে। তো সবার সুস্বাস্থ্য কামনা করি। যারা আমাকে ফলো করেন, যারা ফলো করেন না তাদেরকেও তাদের জন্য অসংখ্য দোয়া রইল। সবাই যে ফলো করবে এমন কোনো কথা না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, আমাকে মেসেজ করে আপনারা বলতে পারেন বিভিন্ন ধরনের কী রকম ভিডিও আপনারা চান, আমি সেরকম ভিডিওই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি আজকে ফার্স্ট টিপ, তো সেজন্য অন্য কোনো বিষয়ে কথা বললাম না। আমার মনটা একটু খারাপ ছিল আমার এই হাঁসের ব্যাপারে আর কি, কারণ আমার খুব শখের হাঁস ছিল। আমি অনেক ভালোবাসা দিয়ে বাজারে আমার ওয়াইফে বলার সাথে সাথে বাজারে গেছি, বাজার থেকে নিয়ে আসছি। আবার ওই হাঁসকে বেড়া দেওয়ার জন্য নেট নিয়ে আসছিলাম। আর নেট নিয়ে মানে আমার প্রায় 5,000 টাকার মতন খরচ গেছে, কিন্তু কোনো কিছুই আমি ফল পাইলাম না। যাই হোক, সামনে ইনশাল্লাহ আশা ছেড়ে দিইনি, সামনে হয়তো বা আশা আল্লাহ তাআলা পূরণ করতে পারে, সেই অপেক্ষায় আছি। তো সেই পর্যন্ত আরও নতুন কোনো ভিডিও আপনাদেরকে গতকাল থেকে ইনশাআল্লাহ দিতে থাকবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।